সকাল সকাল বাগানে এতগুলো ফুল দেখে মনটাই ভালো হয়ে গেছিল। বাগানে একদমই ফুল হচ্ছিল না শীতকালের জন্য, অতিরিক্ত ঠান্ডায় জবা ফুলের গাছে তো হচ্ছিলই না। একটু ঠান্ডাটা কমাতে বেশ ফুল So হয়েছে। hello everyone, welcome to Divorna Vibes. আজকে চলে এসেছে একটা অনেক দিন পর বড় ব্লগ নিয়ে। তো রোদটা দেখে তো ভীষণ মনটা ভালো হয়ে যায় শীতকালে। আর সকালবেলাতেই উঠেই আমার প্রথম কাজ হলো মেয়েকে খাওয়ানো, যেটা আমার কাছে কাজ না, কাইন্ড অফ যুদ্ধ বলতে পারো। তো ওকে সকালবেলাতেই ছাতুর ঘোলটা করে দিয়েছিলাম। আর তারপরে দেখো আমার রান্নাঘর থেকে তোমাদের ভিউটা দেখাই, চারিদিকে সবুজে সবুজ, আর এই সবুজের টানেই আমি বারবার গ্রামের বাড়ি আসি। আর দেখো বাড়িতে এলেই যেটা সবথেকে বেশি আমি খাই সেটা হচ্ছে এই দুধ, এই ঘন দুধ, এই সরপরা, যেটা না মানে ভাড়া বাড়িতে আমি পাই না। এই ঘন দুধটা বাড়িতে আসলে আমি মানে চা খেতে বা হচ্ছে দুধ দিয়ে কিছু খেতে ভীষণ ভালো লাগে। এই দুধের টেস্টই আলাদা। তো সকাল সকাল দুধটা গরম করে নিচ্ছিলাম, আর এইদিকে মেয়েকে খাওয়াচ্ছিলামও। মেয়েকে খাওয়ানো মানে তো সেই যুদ্ধ। ওকে নিয়ে পড়তেও বসিয়েছি, কারণ সামনে এক্সাম। এবার মেয়ের এক্সাম মানে তো মেয়ের এক্সাম নয়, মায়ের এক্সাম। আশা করি যারা ছোট বাচ্চার মা তারা সবাই রিলেট করতে পারবে। ওরা তো খেলার তালেই ব্যস্ত থাকে, আর মেয়ে আমার গ্রামের বাড়ি এলে একটু বেশিই খেলার তালে ব্যস্ত হয়ে যায়। মানে ওকে সেখানে পড়তে বসানোটা আমার কাছে যে কী মহাযুদ্ধ কি বলবো। তো কোনো রকম জোরজার করেই পড়তে বসিয়েছিলাম, আর তার ফাঁকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। আর এই দেখো তার সাথে মেয়ের আমার এক সখী, মানে ওর এক বোন এসে হাজির। এবার দুটোকেই একসাথে পড়তে বসিয়েছি। তো যাই হোক, পড়াশুনো তো কম, প্লাস ওদের বদমাশিটাই বেশি হয়। তো এই তো সকাল থেকে শুরু হয়ে গেছিলো ওদের খেলাধুলো। আর এই যে দেখো, কেন বললাম যে খাওয়ানোটা আমার কাছে যুদ্ধের মতো। এই যে কতবার যে মুখটা ঘোরায় আর কতবার যে মুখের কাছে খাবারটা নিয়ে যেতে হয়, মানে মা হওয়ার পর আমার সত্যিই ধৈর্য শক্তি বেড়েছে। এটাই হচ্ছে মানে আমি নিজেকে নিজে থ্যাংক ইউ বলি। তো যাই হোক, আশা করি সব মায়েরাই এগুলো রিলেট করতে পারবে। মানে আর তারপরে মেয়েকে পড়ালে তো মাথা ব্যথা হয়ে যায় রীতিমতন এত কথা বলতে বলতে। তো চলে গিয়েছিলাম একটু বাগানে। বাড়ি এলে না সব থেকে বেশি আমি এই জায়গাটাতেই সময় কাটাই আমার মনে হয়। দেখো বাগানে কী সুন্দর করলা পাতা হয়েছে, মানে করলার গাছ হয়েছে, একটু বীজ ছড়িয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে আমার তেজপাতার গাছ। এবারে মেয়ের জন্মদিনে তেজপাতার গাছ লাগিয়েছিলাম, এখন 2-4টে করে পাতা পাচ্ছি। আর জানো তো শীতকালটা যেহেতু একটু কমে এসেছে, তার কারণে জবা ফুলের গাছটাতে বেশ জবা ফুল হচ্ছে। শীতকাল ভোর গোটা শীতকালে একটুকু জবা ফুল পাইনি। আর বাড়িতে যেহেতু আমাদের কালী মন্দির আছে, তাই জন্য একটু জবা ফুলটা হলে বেশ ভালো লাগে। বাড়ির ফুল দিয়ে পুজো করার একটা মজাই আলাদা। আর এর দেখো আমাদের লেবু গাছ, রিসেন্টলি লেবু গাছে 2-4টে লেবু ফুটেছে। মাঝখানে লেবুও কেন জানি না হচ্ছিল না। তো যাই হোক, দেখো বেশ বড় কিন্তু আর বেশ টেস্টি আমাদের গাছের লেবুটা। তো যাই হোক, ফুল টুল কুড়িয়ে নিয়ে চোখ পড়লো যে ধনে পাতাও তো সুন্দর হয়েছে, কিন্তু জানি না আমি এই ফুলগুলো হয়ে গেছে। আচ্ছা তোমরা বলতে পারবে এই ফুলগুলোর মানে কেন হয়েছে? আমার ঠিক জানা নেই। আর এই দেখো আমরা লাগিয়েছি এখানে পালং শাক। প্রতি বছরই একটু পালং শাক, একটু ধনে পাতা এগুলো লাগানো হয়। তো সকাল সকাল ফুলগুলো পেরে রেখে দিচ্ছিলাম, তার কারণ পুজোর সময় তো মানে তাড়াহুড়ো লেগে যায় স্নান টান করে। তো ওই জন্য সকালবেলার টাইমেই আমি চেষ্টা করি ফুলটা পেরে রাখার বাড়িতে থাকলে। আর তারপরে তেজপাতার গাছে দেখলাম কিছু কিছু পাতা হয়ে গেছে, মানে এবার ইউজ করা যাবে শুকিয়ে নিলে। তো সেরকমই 4-5টা পাতা তুলে নিলাম। আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে পাতাগুলো তো এরকমই আছে, তুলবো না রেখে দেবো না কিভাবে কি করব। তারপরে একটু এদিক ওদিক কেটে কুটে দেখলাম যে পাতাগুলো তুলে নর্মালি ধুয়ে রেখে দিলেই তারপরে শুকিয়ে যাবে, তখনই ইউজ করা যাবে। আর পালং শাকও অনেকটা হয়েছে, তো পালং শাকের তরকারি করব ভেবেছিলাম, তাই জন্য পালং শাকও তুলে নিচ্ছি। এই পালং শাকের না টেস্ট আলাদাই, মানে কোনো রকম সার ছাড়া একদম একদম ন্যাচারালি, তো আলাদাই টেস্ট। বাড়ির সবজি নিয়ে তো কোনো কথাই হবে না। আর কিছুটা ধনে পাতাও তুলে নিচ্ছিলাম। শীতকালে তো ধনে পাতার কোনো বিকল্প নেই, সে তরকারিতেই দাও আর ধনে পাতার চাটনি, সে দিয়েই আমি গরম গরম ভাত হাফটা খেয়ে নিতে পারবো। আর তারপরে ভীষণ খিদে পেয়ে গেছিলো, সকালের ব্রেকফাস্ট করব, তো আজকে কিছু বানাতে ইচ্ছে করছিল না, তাই রেডিমেড এই দুধ, কর্নফ্লেক্স, কলা এই সমস্ত দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা সেরেছিলাম। জানো তো আমি প্রেগনেন্সির টাইমে এই জিনিসটা এত খেয়েছি, এত খেতে ভালোবাসতাম যে তারপর আর খেতে পারতাম না। ইদানিংকালে চেষ্টা করি আবার একটু খাওয়ার। তারপরে স্নান ধান করে চলে এলাম ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিলাম। আর স্নান করে পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় যে অর্ধেকটা কাজই আমার কমপ্লিট হয়ে যায়। তো ব্যাস এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর।
আর তারপরেই বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি, সমস্ত রকম সবজি আর ওই যে পালং শাক তুলে এনেছিলাম, সেই পালং শাক, সয়াবিন সমস্ত কিছু দিয়ে মেয়ের জন্য আর খিচুড়ি। ওই খিচুড়িটা খেতে না ভীষণ ভালোবাসে। ওরা তো বোনরা মিলে খেলাধুলো করছিল আর আমি চলে গেলাম স্নান করার পরে আমার সেই স্কিন কেয়ার করতে। বেশি কিছু না, সিটিএমটা ফলো করার চেষ্টা করি যতই ব্যস্ততা থাকুক না কেন। কিছু কিছু দিন মিস হয়ে যায়, বাট যতটাই পারি না কেন চেষ্টা করি সিটিএমটা ফলো করার। আর এই শীতকালটা যাবার সময় স্কিন যা পরিমাণ ড্রাই হয়ে যাচ্ছে সে তো আর বলার নেই। আমার লাঞ্চে ছিল খুব সিম্পল শীতের সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি আর হচ্ছে একটু তো পাঁপড়। ব্লগটা এখানেই শেষ করছি। বাই, দেখা হচ্ছে নেক্সট ডে।